মন্ত্রী। জি মহারাজ, আজকে রাজকুমারের জন্মদিন, তুমি যাও সব কয়েদিকে নিয়ে আসো। ঠিক আছে মহারাজ, এই যে সব কয়েদি, আজকে আমার রাজকুমারের জন্মদিন, সেই খুশিতে তোমাদের সবাইকে মুক্ত করে দিব। আজকে আমি 50 বছর পর মুক্তি পাবো। কয় বছর? 50 বছর ধরে আমি জেলে। এই যে তুমি এখানে আসো, আমি আচ্ছা আসতেছি। প্রণাম মহারাজ, আজকে তোমাকে আমি মুক্ত করে দেব। কিন্তু তুমি বন্দী হয়েছিলে কেন? মহারাজ, আমি একটা মেয়েকে চুমো দিছিলাম। মন্ত্রী। জি মহারাজ, শুধু একটা চুম্মা দেওয়ার কারণে একে কেন জেলে ঢুকাইছো? আরে মহারাজ, ওটা আপনারই মেয়ে ছিল। কি জলদি তারাও একে, ভাগ শালা। এবার এই যে তুমি, আমি, হ্যাঁ এখানে আসো। জি মহারাজ, তুমি কি কারণে বন্দী হয়েছিলে? মহারাজ, আমি একটা পাদ মারছিলাম। পাদ মারছিলা তো কি হয়েছে? এটা তো একটা সাধারণ ব্যাপার, তুমিও পাদো আমিও পাদি। মন্ত্রী। জি মহারাজ, তুমি পাদের জন্য জেলের কয়েদি বানাই দিলে। আরে মহারাজ, এর পাদের গন্ধে সবাই উপরে চলে যাচ্ছিল। কি জলদি জলদি সরাও একে। এই যে বুড়ো দাদা, এবার আপনি আসেন। থাকো তাহলে, আমি যাচ্ছি। আরে দাদাজি, আপনি কেন জেলে বন্দী হয়েছিলেন? কিন্তু তার আগে তোমার কাছে সব থেকে বেশি কোনটা দামি? এক বস্তা টাকা না মা বাবা? যদি মা বাবা হয় তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে বুঝে নিব তুমি তোমার মা বাবাকে একটু ভালোবাসো না। আরে বেটা, আমাকে তোমার দাদার দাদা আটকাইছিল। কেন আটকাইছিল তা আমি জানি না। কি তার মানে তুমি আমার দাদার আমলের লোক? মন্ত্রী, শুনছো তুমি? আমার পূর্বপুরুষের চিহ্ন, একে যাবজ্জীবন বন্দী করে ফেলো। আরে শালা, আমি তো পূর্বপুরুষের কথা বলতে গিয়ে ফেসে গেলাম।